আমি ইসরায়েল ও ইরান বিষয়ে কয়েকটি কথা বলবো। আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউব অথবা ফেসবুক অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং অনেক মিডিয়া যেভাবে ভিডিও ফুটেজ তুলে ধরছে, শুধুমাত্র দেখা যাচ্ছে ইরানের যে আক্রমণ করছে তার ফলাফল নিয়ে ইসরায়েলের ক্ষয়ক্ষতি তুলে ধরছে, ইসরায়েলবাসীদের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে। বাস্তবিকভাবে ইসরায়েল ইরানের উপর যে আক্রমণ করছে সব তথ্যগুলো মিডিয়ায় আসছে না, ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মও দেখা যাচ্ছে না। আমি আপনাদের অনুরোধ করব, ইসরায়েল যে আক্রমণ করতেছে নৃশংসভাবে টার্গেট করে যে আক্রমণগুলো করে, সে ভয়াবহতা আপনারা তুলে ধরবেন। শুধু এককভাবে কোনো তথ্য তুলে ধরবেন না, দুই দেশেরই ক্ষয়ক্ষতি অবশ্যই তুলে ধরবেন। আর এভাবে আপনারা তথ্য তুলে ধরলে সঠিক তথ্য পাওয়া যায়। আবার যুদ্ধের বিষয়ে অনেক মিথ্যা তথ্য প্রচার হচ্ছে। মিথ্যা তথ্য প্রচারণা থেকে বিরত থাকবেন। অনেক মিডিয়া দেখাচ্ছে ইসরায়েলের লোকজন পালিয়ে যাচ্ছে, তারা আশ্রয়কেন্দ্র খুঁজছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। বাস্তব অর্থে এটি সম্পূর্ণ মিথ্যা কথা। তারা কোথাও যাচ্ছে না। এগুলো আগের কোনো ভিডিও বা আন্দোলনের কিছু চিত্র ধারণকৃত ভিডিও এডিট করে তারা ছাড়িয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছে ইসরায়েলের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তাদের অধঃপতন হবে। আসলে এটি মিথ্যা কথা। তাদের ভিতরে শৃঙ্খলা আগের মতোই আছে। তাদের টার্গেটগুলো খুব নিখুঁতভাবে করা হয়। তাদের যে টার্গেট, তাদের যে আক্রমণ, প্রত্যেকটি আক্রমণই ভয়াবহতা অনেক। তাই তাদের আক্রমণ ও ভয়ানক দৃশ্যগুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন, যাতে করে তাদের নৃশংস যে আক্রমণ, যে ক্ষয়ক্ষতি আমরা দেখতে পারি, বিশ্বের কাছে তুলে ধরতে পারি। আর আপনারা যে তথ্য তুলে ধরতেছেন ইসরায়েলের ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা নিয়ে, এতে করে ইসরায়েল বিশ্বের দরবারে ভালো সুবিধা নিচ্ছে যে তারা অনেক অত্যাচারে হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশ্বের কাছ থেকে তারা অনেক সুযোগ সুবিধা অনায়াসেই পেয়ে যাবে, শুধুমাত্র আপনার আমার কারণে। অবশ্যই আপনারা কোনো দেশকে ভালোবাসলে অন্তর থেকে ভালোবাসুন, শুধু শুধু আলহামদুলিল্লাহ বলে যাবেন না। তাদের পাশে থাকুন, সর্বোচ্চ চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।